বলেন, হে রাসূল, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীজিকে গোটা জগতের জন্য কি স্বরূপ প্রেরণ করেছেন? রহমত স্বরূপ পাঠিয়েছেন। রহমত শব্দের অর্থ হলো দয়া। আল্লাহ আমাদের নবীজিকে জগৎবাসীর জন্য দয়া দিয়ে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, পুরো জগতের জন্য আমার নবী রহমত। এখন যদি আমি ভেঙে ভেঙে বলতে যাই পুরা জগতের জন্য কিভাবে রহমত, তাহলে বলতে হবে আসমানের জন্য কিভাবে রহমত, জমিনের জন্য কিভাবে রহমত, পাহাড় পর্বতের জন্য কিভাবে রহমত, নদী নালার জন্য কিভাবে রহমত, চন্দ্র সূর্যের জন্য কিভাবে রহমত, জিন জাতির জন্য কিভাবে রহমত, ফেরেশতাদের জন্য কিভাবে রহমত, এগুলা ভেঙে ভেঙে আলোচনা করতে হবে। কিন্তু এত আলোচনার সময় তো নাই। কারণ আমি যদি সারা রাত জেগে নবীজির রহমতের আলোচনা বিভিন্ন জগতের শ্রেণী নিয়ে আলোচনা করতে যাই, যেমন জিন জাতি একটা শ্রেণী, জগতের একটা শ্রেণী, ফেরেশতা জাতি এটা আরেকটা শ্রেণী, প্রত্যেক শ্রেণীর জন্য কিভাবে রহমত আমার নবীজি, এটা এক দুই রাতে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। তাই বলে কি আলোচনা করব না? আলোচনা আমাদের শুনতে হবে না, শিখতে হবে না? হবে। তাহলে আমরা আজকে জানবো, আলোচনা করব আমার নবী মানব জগতের জন্য কিভাবে রহমত। জোরে বলেন, কি জগতের জন্য? মানব জগতের জন্য, মানুষের জন্য কিভাবে রহমত। এটা বলতে গেলে বা বুঝতে গেলে আগে বুঝতে হবে মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে। যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবী, মানুষদের মধ্যে কেউ আল্লাহওয়ালা মুত্তাকি বান্দা, মানুষদের মধ্যে কেউ মুমিন বান্দা, মানুষদের মধ্যে কেউ আলেম, মানুষদের মধ্যে কেউ হাফেজ, মানুষদের মধ্যে কেউ গায়রে আলেম, মানুষদের মধ্যে কেউ শিশু বাচ্চা, মানুষদের মধ্যে কেউ যুবক, মানুষদের মধ্যে কেউ বুড়ো, মানুষদের মধ্যে কেউ পুরুষ, মানুষদের মধ্যে কেউ নারী, মানুষদের মধ্যে কেউ মুসলিম, মানুষদের মধ্যে কেউ অমুসলিম। বলেন, মানুষদের মধ্যে এক শ্রেণী না অনেক শ্রেণী আছে? তা আমার নবীজি কোন শ্রেণীর জন্য রহমত? উত্তর, সব শ্রেণীর জন্যই রহমত। কিভাবে? ওই কিভাবের জবাবটা আজকের বয়ানে দিব। কিভাবে আমার নবী সব শ্রেণীর জন্য রহমত। মুহতারাম হাজিরিন, মানুষদের মধ্যে এক নম্বর শ্রেণী, নবীদের পর সবচেয়ে দামি শ্রেণী কারা বলতে পারবেন? সাহাবায়ে কেরাম। জোরে বলেন, কারা? সাহাবায়ে কেরাম নবীদের পর সবচেয়ে দামি শ্রেণী। সাহাবীদের মাঝে আবার সবচেয়ে দামি শ্রেণী হলো আল্লাহর রাসূলের খলিফা। এই খলিফা কয়জন? কে কে? চারজন। নাম কি? হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন হলো আল্লাহর রাসূলের খলিফা। এক নাম্বার, এই তো শুধু নাম বললাম চারজনের। ভাই বাতাস দিতে কষ্ট হইলে একজনের পর একজন দাও, কিন্তু এটা লাগবে। এই হলো চারজনের শুধু নাম বললাম। যদি পরিচয় দিতে যাই পুরা বয়ান চলে যাবে, পরিচয় শেষ হবে না। এজন্য লম্বা পরিচয় দিব না, আমি সংক্ষিপ্ত ভাবে তাদের পরিচয় দিব। এই চারজনের পরিচয় কবির ভাষায় আমি দিব। কবি বলেন, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। আপনাদের জবান আছে? হ্যাঁ, আকাশ পাতাল প্রকম্পিত করে একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতে পারবেন না? এখানে বসছেন কি অভিমান করার জন্য? কার উপর রাগ আছে? তাহলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ডটা আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। দুনিয়ায়ে আদালত মে তেরা নাম রহেগা, दुनियाए अदालत में तेरा नाम रहेगा,
उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই হলো চারজন আল্লাহর রাসূলের খলিফা। এই চারজনের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, قال رسول الله صلى الله عليه وسلم انه من يعيش منكم فسيرى اختلافا كثيرا। আল্লাহর নবীজি বলেন, আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে, অনেক মতভেদ দেখা দিবে। এই মতভেদ দেখা দেওয়ার কারণে বলেন বর্তমান জামানায় অনেক মতানৈক্য আছে না নাই? কেউ নামাজের ভিতরে হাত বাঁধে তো এখানে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ হাত ছাইড়া নামাজ পড়ে, কেউ রোজা রাখে, কেউ নামাজ পড়ে রমজানে তারাবি পড়ে, তারাবি পড়ে তো 20 রাকাত তারাবি পড়ে, কেউ তারাবি পড়ে তো 8 রাকাত তারাবি পড়ে, কেউ দুরূদ পড়ে তো বৈশা দুরূদ পড়ে, কেউ দুরূদ পড়ে তো দাঁড়ায়া দুরূদ পড়ে, কেউ তাবলীগ করে তো আলেমদেরকে মুহাব্বত করে তাবলীগ করে, কেউ তাবলীগ করে তো উলামা বিদ্বেষী হয়ে তাবলীগ করে। আছে না নাই? নবীজি বলেন এইরকম ইখতিলাফের কারণে যেন তোমরা বিপদগামী হয়ে যাও না, তোমরা পথভ্রষ্ট হয়ে যাও না। ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। এরকম ইখতিলাফ অনেক দেখা দিবে। এই ইখতিলাফ যখন দেখা দিবে তোমরা শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি। এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, আমি নবীজি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। এই ফর্মুলাগুলা কি কি? এক নাম্বার ফর্মুলা নবীজি বলেন, ফালাইকুম বিসুন্নতি। এক নাম্বার ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা। দুই নাম্বার ফর্মুলা হলো ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদীন। দুই নাম্বার ফর্মুলা হলো আমার যে খলিফা আমি রাইখা গেলাম তোমাদের কাছে, এই সুপথ প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত জান্নাতি খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা, তো তোমরাও হেদায়েতের পথ পেয়ে যাইবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি এই হাদিসের মধ্যে বললেন, এক নাম্বার ফর্মুলা হলো আমার সুন্নতকে গ্রহণ করবা, দুই নাম্বার ফর্মুলা হলো আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা। এই হাদিসের মধ্যে নবীজি খলিফাদের ব্যাপারে কিছু প্রশংসার শব্দ ব্যবহার করেছেন। নবীজি খলিফাদের ব্যাপারে বলতেছেন আর রাশিদিন আল মাহদীন। নবীজি তাদের ব্যাপারে বলতেছেন তারা হেদায়েত প্রাপ্ত, তারা সুপথ প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন, সুপথ প্রাপ্তরা কখনো জাহান্নামী হইতে পারে কিনা বলেন? সুপথ প্রাপ্তরা জাহান্নামী না জান্নাতি? তাহলে নবীজি তাদেরকে জান্নাতের বার্তা দিয়ে নবীজি তাদের জন্য রহমতের বার্তা দিলেন না গজবের বার্তা দিলেন? তারা জান্নাতি, এই বার্তাটা রহমতের বার্তা না গজবের বার্তা? তাহলে বুঝা গেল আমার নবীজি তাদের জন্য গজব নয়, রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পাইলাম আমার নবীজি মানুষদের মধ্যে এক নম্বর শ্রেণী, সাহাবায়ে কেরামদের জন্য কিভাবে রহমত, খলিফাদের জন্য কিভাবে রহমত, এটা পাইলাম। এখন আমরা জানবো মানুষদের মধ্যে দুই নম্বর শ্রেণী, সাহাবীদের জন্য আমার নবী কিভাবে রহমত। নবীজি সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেন, 16 লক্ষ সাহাবীর ব্যাপারে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান নুজুম।
নবীজি বলেন আমার একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো, তোমরা যে কোনো একজন সাহাবীকে ফলো করবা তো তোমরা হেদায়েতের পথ, ফাবি আইয়িহিম ইকতাদাইতুম, যে কোনো একজন সাহাবীকে ফলো করবা ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। নবীজি বলতেছেন আমার একজন সাহাবী আসমানের তারকারাজির মতো। হযরত তারকারাজি দিয়ে উদাহরণ দিতে গেলেন কেন? তারকা দিয়ে উদাহরণ দেওয়ার কারণ হলো আগের জামানায় জেলেরা মাছ ধরতো, রাত্রে তারা চলাফেরা করত, বলে রাত্রে বেলা তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাইতো কিভাবে? বলে আসমানের তারকারাজি দেখা তাদের কাঙ্ক্ষিত স্থানে তারা পৌঁছাইতে পারতো। বলে এটার সাথে নবীজি তুলনা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন আসহাবি কান্নুজুম, আমার একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো, তোমরা যে কোনো একজন সাহাবীকে ফলো করবা তোমরাও হেদায়েত পেয়ে যাইবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা বুঝবো নবীজি সব সাহাবীদের জন্য রহমত। কেমনে? নবীজি বললেন তাদেরকে ফলো করলে তোমরা হেদায়েত পাইবা। তো আমরা যাদেরকে ফলো করলে আমরা হেদায়েত পাবো, ওই ব্যক্তিরা যাদেরকে আমরা ফলো করব ওই ব্যক্তিরা কি জাহান্নামী হইতে পারে না জান্নাতি? তার মানে বোঝা গেল আমার নবীজি তাদের জন্য জান্নাতের বার্তা, রহমতের বার্তা দিয়ে গেলেন। তার মানে আমার নবীজি তাদের জন্য রহমত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 3 নাম্বার শ্রেণী মুত্তাকি আল্লাহওয়ালা বান্দা। আল্লাহওয়ালা মুত্তাকিদের জন্য আমার নবীজি কিভাবে রহমত, আল্লাহওয়ালাদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায় দেয়, এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিসে কুদসি বলা হয় কথা আল্লাহর বলেন নবীজি, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয় বলেন? কথা আল্লাহর বলেন নবীজি, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, আল্লাহ ওয়ালা যারা, তাহাজ্জুদ গুজার যারা, মানুষের হক মেরে খায় না যারা, মুত্তাকি বান্দা যারা, পরহেজগার বান্দা যারা, এদের সাথে যদি কেউ দুনিয়ার কোন মানুষ দুশমনি করে, নবীজি জানায় দেয় আল্লাহ নিজে ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দিয়া দেয়। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধ করবে কে? আওয়াজ হয় নাই, চিৎকার দিয়ে বলেন তার সাথে যুদ্ধ করবে কে? রাগ করবেন না, আপনাদেরকে কিছু কাটা কথা বলি, বেজার হইতে পারেন, কিন্তু বাস্তবতা বলি, সত্য কথা বলি। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর বাদশাহ ফিরাউনকে পানির মধ্যে চুবায়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর বাদশাহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়া জুতার বাড়ি দিয়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর নেতা আবু জাহেলের সাথে দুনিয়ার কেউ পারে না। সিদ্দিক আকবর আবু বকর আবু জাহেলকে মারতে পারেন না, হযরতে ওমর মারতে পারেন না, হযরতে আলী মারতে পারেন না, হযরতে ওসমান মারতে পারেন না। কিন্তু আল্লাহর যখন যুদ্ধের ইচ্ছা আইসা যায়, আল্লাহ বড় কোন বীর মুজাহিদের মাধ্যমে আবু জাহেলকে মারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন কচি নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায় দেয়। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়, দুনিয়ার কেউ তারে ফিরায় রাখতে পারে না। আর আল্লাহর যুদ্ধ যখন শুরু হয় না, আল্লাহ যার সাথে নাই, দুনিয়ার কেউ তাকে জিতাইতে পারে না। আল্লাহ যার সাথে আইসা যায়, দুনিয়ার কেউ তাকে ফিরায় রাখতে পারে না। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয় নাই, আপনারা দেখেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন সংগ্রাম করেছিলেন কার বিরুদ্ধে আপনারা জানেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন সংগ্রাম করেছেন। রাগ করবেন না আপনারা, ওই দলের কেউ থাকতে পারেন, কিন্তু সত্য কথা বলতে হয়, বেজার হলে কিছু করার নাই। সারি দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হে, ডর নেহি হায় গম নেহি হায় জব খুদা রহমান হে। কি করবা তোমরা? আমাদেরকে ফাঁসির কাস্টে তো নিছো, ওলামায়ে কেরামদের জবান বন্ধ করতে পারো নাই। হাতের মধ্যে গরুর রশি পড়াইছো, ওলামায়ে কেরামদের জবান বন্ধ করতে পারো নাই। এখন তোমাদের অবস্থা এমন, তোমাদের হাতের মধ্যে জনগণ গরুর রশি পড়ায়া জুতা পিটা দিয়া দিয়া তোমাদেরকে জেলের মধ্যে ঢুকাইছে। এই জন্য বিরোধিতা করে লাভ নাই। ওলামায়ে কেরামদের সম্মান দেয় কে?
আল্লাহ কোরআনে জানায় দেয় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদেরকে সম্মান দেয় এই সম্মান কে পারে বন্ধ করতে? এই জন্যই তো দেখা যায় আল্লাহর বন্ধুদের সাথে যুদ্ধ করছে লোকে, আল্লাহর বন্ধুদের সাথে দুশ্মনী করছে লোকে। আমাদের বাংলাদেশের নব্য ফেরাউন স্বৈরাচার হাসিনা আল্লাহর বন্ধুদের সাথে যুদ্ধ করেছিল, আল্লাহ ওয়ালাদের সাথে শত্রুতা পোষণ করেছিল। এই জন্য সারা জীবন তার বিরুদ্ধে আন্দোলন করেছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু আন্দোলন করে পারেন নাই। সারা জীবন আন্দোলন করেছে মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, আন্দোলন করে পারেন নাই। পরিশেষে আন্দোলন করেছে চরমনাই মুফতি সৈয়দ ফজলুল করিম চরমনাইর হযরত রাহমাতুল্লাহি আলাইহি, আন্দোলন করে পারেন নাই। এরপর পরিশেষে আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি তার বিরুদ্ধে কাজ করেছে, কিন্তু আন্দোলন করে পারেন নাই। কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি আন্দোলন করেছে, লড়াই করেছে, কিন্তু তার সাথে পাইরা ওঠে নাই। কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে জেলের মধ্যে নিয়া উনার দাড়ি ধইরা ধইরা টান দিয়া উনাকে অপমান করা হয়েছে, এবং উনার খাদেম মাওলানা ইনামুল হাসান ফারুকি ভাই এমন অবস্থা হয়েছে রিমান্ডে নিয়া এমন ভাবে মার দিছে যে এই বেচারার এখন ক্যান্সার হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ ক্যান্সার, ইন্ডিয়ার মধ্যে ভর্তি আছে এক হসপিটালে। বলে আল্লাহ ওয়ালাদের সাথে এমন দুশ্মনী করছে, পরিশেষে অবস্থা এমন হয়েছে সব উলামায়ে কেরাম যখন হাসিনার বিরুদ্ধে লাগা গেল, আলেমদেরকে জেলে নেওয়া আরম্ভ করলো, আলেমদেরকে জেলের মধ্যে নিয়ে পিটানো আরম্ভ করলো, আলেমদের জবান বন্ধ করার জন্য টর্চারিং করা আরম্ভ করলো, ধর্ষণের মামলা দিয়ে দিল, জঙ্গির মামলা দিয়ে দিল, কাউকে রাজাকারের মামলা দিয়ে দিল। পরিশেষে অবস্থা এমন হইল সমস্ত আলেমের জবান যখন বন্ধ করে দেয়, আল্লাহ বলেন কয়জনের জবান বন্ধ করবি? বিএনপির জবানও যখন বন্ধ হয়ে যায়, হেফাজত ইসলামের জবানও যখন বন্ধ হয়ে যায়, জামাতের জবানও যখন বন্ধ হয়ে যায়, এই লাঙ্গলের জবান যখন জাতীয় পার্টি নাকি ওদের জবানও যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ কয় সবার জবান বন্ধ করছস, আমার জবান তো বন্ধ করতে পারস নাই। আমি আল্লাহর বন্ধুর সাথে যারা দুশ্মনী করবে তাদের সাথে যুদ্ধ তো আমি আল্লাহ নিজে করি। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, বিএনপির কোন নেতার প্রয়োজন হয় না, জাতীয় পার্টির নেতার প্রয়োজন হয় না, হেফাজতের নেতার প্রয়োজন হয় না, তো চরমনাইর নেতার প্রয়োজন হয় না, বড় কোনো হুমরা সুমরা নেতার প্রয়োজন হয় না। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্কুলের ছোট ছোট নাবালেগ শিশুদের মাধ্যমে এমন এক আন্দোলন গড়ায় দেয়, এক গণঅভ্যুত্থানে এক একজন স্বৈরাচারকে জুতা পিটা দিয়া আল্লাহ দেশ থেকে বিতাড়িত করে। ঠিক না বেঠে? কেন কেন কেন? কত মানুষ নামাজ পড়ে না, এত বড় অপমানিত তো হয় না। কত মানুষ রোজা রাখে না, এত বড় অপমানিত তো হয় না। কত মানুষ চুরি করে, এত বড় অপমানিত তো হয় না। তো তোমরা কি চুরি করার কারণে এত মায়ের খাও? কয় না না না, শুধু চুরির অপরাধেই না, কত মানুষ গাঞ্জা খায়, মদ খায়, জিনা করে, এত বড় অপমানিত তো দুনিয়ায় হয় না। আল্লাহ এদেরকে এত বড় অপমানিত কেন করে? যে তাদের বাবার মূর্তির মাথার মধ্যে মানুষ সোয়াবের নিয়তে পেশাব করে। ঠিক না বে ঠিক? তাদের বাবার মূর্তির মাথার মধ্যে মানুষ পেশাব করে। কেন কেন কেন? একমাত্র কারণ আল্লামা আহমদ শফির বদদুয়া, কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরীর বদদুয়া, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির বদদুয়া, নিরীহ মজলুম আলেম আল্লাহ ওয়ালাদের বদদুয়া যাদের গায়ে লাগা যায়। নবীজি বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনী করে তাদের সাথে যুদ্ধ দুনিয়ার কারও করার দরকার নাই, তাদের সাথে যুদ্ধ আল্লাহ নিজে করে। এটা আল্লাহর যুদ্ধ। এই জন্যই তোমাদের জনগণরাই তোমাদের বাবার মূর্তির মাথার মধ্যে মানুষ পেশাব করে। হুজুররা কেউ করতে গেছিল পেশাব? হ্যাঁ, তোমাদের জনগণরা করে। কেন? বলে এটা আল্লাহর খেলা। কার খেলা জোরে বলেন? এই জন্য জীবন চলে যাইতে পারে। আপনি আওয়ামী লীগ করেন, আমি না করি না। আপনি বিএনপি করেন, আমি না করি না। আপনি জাতীয় পার্টি করেন, আমি না করি না। কিন্তু সাবধান, কোন আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামদের বিরোধিতা করবেন তা আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে প্রস্তুতি নিয়ে নেন। আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি পারবেন? সম্ভব না। এটাই নবীজি বলতেছে, এই যে ওলীদের সাথে দুশমনী করলে তার সাথে যুদ্ধ করবে আল্লাহ। 1450 বছর আগে এই বার্তা দিয়ে গেলেন যেই মহামানব, সেই মহামানবের নাম
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 3 নাম্বার শ্রেণী গেল, মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী মুত্তাকি বান্দার পরের স্তরে যারা আছে এরা হলো মুমিন বান্দা। মুমিনদের জন্য আমার নবীজি কিভাবে রহমত, নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিসের কিতাবের মধ্যে জানায় দেয়। নবীজি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা, আমি দেখতে পাইলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। কাবা তওয়াফ করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া মা আতিয়াবা রিহাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান, ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। নবীজি কাকে বলতেছে বলেন? কাবাকে বলতেছেন, হে কাবা তুমি কতই না মহান, তুমি কতই না উঁচু, তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? নবীজি নিজেই প্রশ্ন করেন, নিজেই জবাব দেয়। নবীজি নিজেই বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি কাবা, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। ও কাবা, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের ইজ্জত, ও কাবা তোমার চেয়েও আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मजीना है तेरी नाम में मरना, हमें तू दोस्त बना ले, हमें तू बस्ती बना दे, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली, तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली, तू खुदा बंद अरादी, तू खुदा बंद समावी, तू खुदा बंद अरादी, तू खुदा बंद समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तूने फरमानों के रहमन, तू गुनहगारों के गफ्फार, तूने फरमानों के रहमन, तू गुनहगारों के गफ्फार। कारो जबान যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। মুমিন কাবার চেয়েও বেশি দামি। আমরা নিজেকে কাবার চেয়ে বেশি দামি বানাইতে চাই? হ্যাঁ, কারা কারা চাই? আল্লাহু আকবার বলে হাত উঠে। চাই তো ইনশাআল্লাহ? হাত নামান। যদি চাই, নামাজ পড়া ছাড়া মুমিন হওয়া যাবে, রোজা না রাখলে মুমিন হওয়া যাবে, রাগ করবেন না, দাড়ি কাইটা মুমিন হওয়া যাবে, যাবে না? তাহলে যেই সমস্ত কাজে মুমিন হওয়া যায়, আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত কাজ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। তাহলে মুমিন কাবার চেয়েও বেশি দামি। এই রহমতের বার্তা মুমিন সম্পর্কে দিয়ে গেলেন যেই মহামানব, সেই মহামানবের নাম
হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খলায়েক আহমদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল আমার নবীজি মুমিনদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে কয় শ্রেণী গেল বলেন? 4 শ্রেণী গেল। মানুষদের মধ্যে 5 নাম্বার শ্রেণী উলামায়ে কেরাম, 1 নাম্বার শ্রেণী খলিফা, 2 নাম্বার শ্রেণী সাহাবায়ে কেরাম, 3 নাম্বার শ্রেণী মুত্তাকি আল্লাহওয়ালা বান্দা, 4 নাম্বার শ্রেণী মুমিন বান্দা, 5 নাম্বার শ্রেণী উলামায়ে কেরাম। আলেমদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি আলেমদের ব্যাপারে তিরমিজি শরীফের হাদিসের কিতাবের মধ্যে জানা যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। নবীজি বলেন আল্লাহ হাসরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন? 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। ওই 3 প্রকার কারা? 1 নাম্বার নবীজি বলেন আল আম্বিয়া, 1 নাম্বার নবীগণ সুপারিশের অনুমতি পাবে। 2 নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 3 নাম্বার সুম্মাশ শুহাদা, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হবে এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়া দিবেন। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখানে কয় গ্রুপ সুপারিশ করবে জোরে বলেন? এই হাদিস থেকে আমরা 3 গ্রুপ পাই। আরো অন্যান্য হাদিস আছে মোটমাট 12 গ্রুপ সুপারিশ করার অনুমতি পাবে, কিন্তু এই হাদিস থেকে আমরা 3টা গ্রুপ পাই। 1 নাম্বার আল আম্বিয়া, 2 নাম্বার সুম্মাল উলামা, 3 নাম্বার সুম্মাশ শুহাদা। এই 3 গ্রুপকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। এই গ্রুপটারে ধরেন তো। বসেন কেন আপনারা? বয়ানে বসেন কেন? একসাথে 5 জন আইসা বসে, একসাথে 5 জন আবার ওঠে। চুক্তি করে বসে, চুক্তি করে ওঠে। পা ব্যথা হয়ে যায় বসে, পা ব্যথা শেষ উঠে যায়। আপনার একার কারণে আরো 10 জন উঠবে, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। উঠাউঠি করবেন না। যদি একান্ত জরুরত হয় একসাথে 2 জনের পেশাব ধরে, একসাথে পাশাপাশি বসে রয়েছে 2 জনের পেশাব ধরে, টয়লেট ধরে, ধরলে ধরতে পারে ওই কোনায় একজনের, এই কোনায় একজনের, একসাথে উঠে মানে এরে শয়তানে ধোঁকা দিতেছে। কথা বুঝতে পারছেন? আমি হাদিসের বাহিরে কোনো কথা বলতেছি। এখন যদি উঠতে মনে চায় মনে করবেন শয়তানে খুঁজাইতেছে, ঠিক না ভাই? ঠিক। খুব মনোযোগ। 3 গ্রুপ সুপারিশ করবে। জোরে বলেন কয় গ্রুপ? 1 নাম্বার নবীগণকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। এই নবীগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবেন? এক একজন নবী তার উম্মতদের ব্যাপারে সুপারিশ করবেন। 2 নাম্বার উলামায়ে কেরামগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবেন এটা একটু পরে বলতেছি। 3 নাম্বার শহীদগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবেন? নবীজি অন্য হাদিসের মধ্যে জানায় দেয় একজন শহীদকে আল্লাহ কমপক্ষে 70 জনকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিবে। তাহলে নবীগণ সুপারিশ করবে তাদের উম্মতের ব্যাপারে, শহীদগণ সুপারিশ করবে কয়জনের ব্যাপারে? 70 জনের ব্যাপারে। এখন আসেন বাকি রইল কারা? আলেমরা। কারা? আলেমগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবেন? নবীজি বলেন একজন আলেম কয়জনের ব্যাপারে সুপারিশ করবেন? এক হাদিস থেকে আমরা বোঝার চেষ্টা করি। নবীজি বলেন আল্লাহ আলেমদেরকে জান্নাত যখন দিয়ে দিবেন, আলেম জান্নাতে হাইটা হাইটা যাবে, ডানে কিছু লোক থাকবে, বামে কিছু লোক থাকবে। আলেম যখন জান্নাতের দিকে যাবে ডানের লোকেরা বলবে হযরত আপনাকে আমি অনেক মোহাব্বত করতাম। বামের কিছু লোকেরা বলবে হযরত আপনাকে আমি অনেক মোহাব্বত করতাম। ওই আলেম বলবে তুমি আমাকে মোহাব্বত করো, এর প্রমাণ কি? ওই ব্যক্তি বলবে হযরত আপনাকে আমি ওযুর পানি দিয়ে একদিন সাহায্য করেছিলাম, ওযুর পানি দিয়ে সাহায্য করেছিলাম। হযরত ওযুর পানি দিয়েই শুধু সাহায্য করলেই হবে, আর কি কোনো কিছু দিয়ে সাহায্য করলে হবে না? বলে বিষয়টা এমন নয়, এটা নবীজি বলার ক্ষেত্রে বলছেন আর কি, একটা দিয়ে আরো 10টা বুঝাইছেন। ওযুর পানি দিয়ে সাহায্য করছিলাম হযরত, এই তো। আলেম বলবে হ্যাঁ তোমার চেহারা দেখে মনে পড়ছে তুমি আমারে ওযুর পানি দিয়ে সাহায্য করেছিলা, এই জন্য আমি বুঝে নিছি তুমি আমারে মোহাব্বত করো। এখন বলো কি করতে হবে? ওই ব্যক্তি বলবে হযরত আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন আমারে আপনাকে ভালোবাসার উসিলায় মাফ করে দেয়। ওই আলেম সুপারিশ করবে আল্লাহ এই ব্যক্তিটা আমাকে একদিন ওযুর পানি দিয়ে সাহায্য করেছিল, আল্লাহ এই ব্যক্তিটা একদিন আমাকে কোনো না কোনো ভাবে সাহায্য করেছিল। আল্লাহ বলবে এই ব্যক্তিটা তোমাকে সাহায্য করেছিল, তোমাকে মোহাব্বত করেছে, এই উসিলায় আমি আল্লাহ মাফ কইরা ওই ব্যক্তিটারেও জান্নাতি বানায় দিলাম।
এই হাদিস থেকে বোঝা যায় একজন আলেমকে যত ব্যক্তি মহব্বত করবে, যত ব্যক্তি সাহায্য করবে, আল্লাহ প্রত্যেককে ওই আলেম সুপারিশের বরকতে আল্লাহ জান্নাতি বানায় দিবে। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, কোন আলিমান, তুমি যদি জান্নাতি হইতে চাও তাহলে তুমি আলেম হও, আর যদি আলেম হইতে না পারো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্রও হইতে না পারো আও মুস্তাঈনান, আলেমকে সাহায্য করো, যদি সাহায্যও করতে না পারো আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। তো কি হবে? আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আলেমকে মহব্বত করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেমের সুপারিশের বরকতে তোমাকে জান্নাতি বানায় দিবে। তাইলে এক নাম্বার, নবীগণ সুপারিশ করবে কয়জনের ব্যাপারে? বলে তাদের উম্মতদের ব্যাপারে। দুই নাম্বার, আলেমগণ সুপারিশ করবে কয়জনের ব্যাপারে? কয় আলেমকে যত মানুষ মহব্বত করত সবার ব্যাপারে একজন আলেম সুপারিশের অনুমতি পাবে। সুবহানাল্লাহর ওয়াস্তে কোন সুবহানাল্লাহ। তিন নাম্বার, শহীদগণ সুপারিশ করবে 70 জনের ব্যাপারে। এবার এই হাদিস থেকে আমরা জানতে পারি যে আলেমের ব্যাপারে নবীজি রহমতের বার্তা দিলেন, তার মানে আলেমদের জন্য আমার নবী কি রহমত। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। মানুষদের জন্য আমার নবী কিভাবে রহমত, এক একটা শ্রেণী ভাঙা ভাঙা আপনাদেরকে বলতেছি। আমরা তো শুধু এতদিন জন্মের পর থেকে যাই নাই আসলাম যে আমার নবীজি গোটা জগতের জন্য রহমত, জগৎবাসীর জন্য রহমত, কিন্তু কিভাবে আলাদা আলাদা করে রহমত, এটা একটু আমরা বুঝার চেষ্টা করি না। আজকে আলহামদুলিল্লাহ বয়ানের মাধ্যমে বুঝতেছি তো আমার নবী কিভাবে আলাদা আলাদা রহমত, বুঝতেছি তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এটা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। মানুষদের মধ্যে 6 নাম্বার শ্রেণী হাফেজে কুরআন। চিৎকার দিয়া বলেন কারা? হাফেজে কোরআনদের জন্য আমার নবী কিভাবে রহমত। নবীজি হাফেজদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের মধ্যে জানায়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, কোন ব্যক্তি যদি কুরআনুল কারীমের হাফেজ হয় এবং হালাল হারাম মাইনা চলে, হাফেজ হইলেই শুধু হবে না, মানুষের হক মাইনা খায়, এরকম হাফেজের কথা বলে নাই। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কুরআনুল কারীমের হাফেজ হয়, হালাল হারাম মাইনা চলে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, নবীজি বলেন, শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন আল্লাহ ওই হাফেজকে বলবে, ও হাফেজ বান্দা, ও হাফেজ বাচ্চা, যা যা যা, তোর পরিবারের যারা জাহান্নামে চলে গেছে এমন পরিবারের 10 জনকে সুপারিশ কইরা ও হাফেজ তুই জান্নাতে নিয়ে যা। لا ضد ولا لد ولا حد لمولا لا كفو ولا بلد ولا عم وقالا لا كفو ولا بلد ولا عم وقالا। একটু চিৎকার দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। ওই হাফেজ বাচ্চাটা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার মাকে তুমি জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমার বাপ জাহান্নামে চলে গেছে, আমার বাপকে আগুনে পোড়ানো হইতেছে, আমার বাপকে দুনিয়ার চেয়ে বড় বড় সাপ কামড়াইতেছে, আমার বাপকে দুনিয়ার চেয়ে বড় বড় বিচ্ছুগুলা কামড়াইতেছে, আমার বাপকে ফেরেশতারা পিটাইতেছে, আমার বাবার চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, আমার বাবাকে জাহান্নামে শাস্তি দিতেছে। হাফেজ দোয়া করবে, আল্লাহ আমার ওই বাবারে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে, যা তোর মারেও জান্নাত দিলাম, তোর বাবারেও জান্নাত দিলাম। আর কে আছে? হাফেজ বলবে, আল্লাহ আমার ভাইকে জান্নাত দাও, আমার বোনকে জান্নাত দাও, আমার বিবিকে জান্নাত দাও, আমার ছেলেকে জান্নাত দাও, আমার মেয়েকে জান্নাত দাও, আমার দাদাকে জান্নাত দাও, আমার দাদিকে জান্নাত দাও, আমার নানাকে জান্নাত দাও, আমার নানিকে জান্নাত দাও। হাফেজ সুপারিশ করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জনকে, 10 জন জাহান্নামীকে জান্নাতে দিতে দেরি করবেন না। এই জন্য ভাই এত ওয়াজ শুই না কি লাভ, এত ওয়াজ শুই না কি লাভ যদি আমল করতে না পারি।
তাহলে এত বয়ান শুই না কি লাভ? আজকে দেখা যায় এলাকার মধ্যে এত এত মাহফিল হয়, মসজিদের মধ্যে ওই কয়জন মুসল্লিও হয় না, গ্রামের মধ্যে যত মাহফিল হয়। এই জন্য আমাদের আমল পরিবর্তন করতে হবে, আমাদের অভ্যাস এবং মাইন্ড চেঞ্জ করতে হবে। আজকে একটা আমলের নিয়ত করেন, এই আমল যদি আপনি করেন, আপনাকে চ্যালেঞ্জ করে বললেও ভুল হবে না, কসম কাইটা বললেও ভুল হবে না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই একটা আমলের বদৌলতে আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিতে পারে। হযরত সেই আমলটা কি? সেই আমলটা হলো জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা টিকিট দুনিয়ার থেকে কাইটা রাখেন। কি বললাম? জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা টিকিট দুনিয়ার থেকে কি করেন? কাইটা রাখেন। মনে করেন আজকে আপনার ইন্ডিয়া যেতে হবে, আজকে না গেলে আপনার 100 কোটি টাকার লস হবে, আজকে আপনার যেতেই হবে। এই জন্য আপনি বিমানের টিকিট কাটলেন, একটা টিকিট হলো একটা বাজেট টিকিট। আপনি চিন্তা করলেন এয়ারপোর্টে যে যানজট পড়ে, বিমানের টিকিট যদি আমি মিস করি তাহলে তো আজকে আমার ইন্ডিয়া যাওয়া হবে না। এই জন্য আপনি বুদ্ধি কইরা বিকাল 4টা বাজে আরেকটা টিকিট কেটে রাখছেন। ঘটনাক্রমে দেখা গেল এয়ারপোর্টে যাইতে 1টা বাজের টিকিট আপনি মিস করে ফেলছেন, 1:30 বেজে গেছে। বলেন এখন আপনার কোনো টেনশন আছে নি? টিকিট মিস হয়ে গেছে তারপরেও টেনশন নাই। কেন টেনশন নাই? বিকেল 4টা বাজার আরেকটা কি আছে? টিকিট আছে। অতএব আপনার কোনো চিন্তা নাই, আপনি অপেক্ষায় থাকবেন। 1.5-2 ঘন্টা পরে আপনার জন্য আবার বিমান এসে যাবে, অপেক্ষা করবে, আপনারে নিয়ে যাবে ইন্ডিয়া। এই হলো আপনি 2টা টিকিট কাটার ফল। এবার আসেন আখিরাতের টিকিট একটা যদি মিস হয়ে যায়, 1টা বাজের টিকিট, সেই টিকিটটা কি? আপনার আমল আপনার টিকিট, আপনার নামাজ আপনার টিকিট, আপনার রোজা আপনার টিকিট, আপনার হজ আপনার টিকিট, আপনার ভালো কাজগুলো আপনার টিকিট, সব আমল হলো 1টা বাজের টিকিট। কিন্তু আপনি বুদ্ধি কইরা 4টা বাজের আরেকটা টিকিট কাটছেন। প্রথম টিকিটটা হলো নিজের আমল। প্রথম টিকিটটা কি? এই আমলগুলা ওজনে মাপা হবে, মিজানের পাল্লায় দেওয়া হবে। বদের পাল্লা ধরেন, কথার কথা এখানে সবাই জান্নাতি হবে এর কোনো গ্যারান্টি আছে? কথার কথা বদের পাল্লা ভারী হয়ে গেল, নেকের পাল্লা হালকা হয়ে গেল। এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী? আল্লাহ আপনাকে 1টা বাজের টিকিট ফেলে গেছে, আপনার আমলের কারণে আপনি জান্নাতে যাইতে পারলেন না, মানে 1টা বাজের টিকিট শেষ। এখন আপনার জায়গা কোথায়? জাহান্নাম। জাহান্নামের দিকে যাইতেছেন। ফেরেশতারা হাতের মধ্যে আগুনের শিকল পড়াইছে, পায়ের মধ্যে আগুনের শিকল পড়াইছে, গলার মধ্যে আগুনের বেড়ি পড়াইছে, টাইনা টাইনা জাহান্নামের দিকে নিতেছে। আপনার চোখের মধ্যে আগুনের রড ঢুকানো হয়েছে, আপনার জিহ্বাটা টান দিয়া বুক পর্যন্ত আইনা এখানে আগুনের রড গেড়ে দেওয়া হয়েছে, আগুনের পেড়েক গেড়ে দেওয়া হয়েছে। আপনি ইশারাও দিতে পারেন না, কথাও বলতে পারেন না, তাকাইতেও পারেন না। কাউকে যে বলবেন ভাই আমাকে একটু সুপারিশ করো না, এরকম বলার মতো জবানও আল্লাহ আপনার রাখে নাই, কারণ জবান দিয়ে তো আর কথা আসে না। চোখ দিয়ে তাকাইতেও পারেন না, ইশারা করে বলবেন ভাই আমাকে একটু বাঁচায় দাও, ওই অবস্থাও আপনার নাই। এই মুহূর্তে আপনি নিশ্চিত ধইরা নিছেন আপনি জাহান্নামী, আপনাকে জাহান্নামের দরজার সামনে দাঁড় করানো হয়েছে। ফেরেশতা আপনাকে লাথি দেওয়ার জন্য পাটা আস্তে আস্তে পিছনের দিকে নিতেছে। এই তো আপনাকে মুহূর্তের মধ্যে লাথি দিবে, এমন মুহূর্তে আপনি আপনার কানের মধ্যে আওয়াজ ভেসে উঠলো, আব্বু তুমি কোনো টেনশন করো না, দাদা নানা তুমি কোনো টেনশন করো না, আমি তোমার সেই সন্তান, আমি তোমার সেই নাতি, কষ্ট করে আমারে তুমি হাফেজ বানায়া জান্নাতে যাওয়ার অগ্রিম আরেকটা টিকিট কেটে রাখছিলা, আমি সেই টিকিট কাজে লেগে গেলাম। আব্বু চলো, নানা চলো, দাদা চলো, তোমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ কইরা তোমারে জান্নাতি বানায়া দে। বলেন জাহান্নামের আসামি যখন জাহান্নাম থেকে বাইচা, জাহান্নামের দরজার থেকে বাইচা জান্নাতের দিকে চলে যাবে, ওই সময় কেমন মজা লাগবে। ইঞ্জিনিয়ারের বাপরা এই মজা বুঝবে, ডাক্তারের বাপরা এই মজা বুঝবে, ব্যারিস্টারের বাপরা এই মজা বুঝবে। এই তখন আফসোস করবে ইঞ্জিনিয়ারের বাপরা, কি বলবে, আহারে আল্লাহ কত মানুষকে সন্তান দেয় না, আল্লাহ আমারও তো চাইলে সন্তান নাও দিতে পারতো। তা আমি যদি একটা সন্তানরে মাদ্রাসায় পড়াইতাম, একটা সন্তানরে যদি হাফেজ বানাইতাম, একটা সন্তানরে যদি আলেম বানাইতাম, তাহলে আজকে আমার জাহান্নামে পড়তে হইতো না, আজকে আমার জাহান্নামে কোটি কোটি বছর থাকতে হইতো না। এই যে দেখা যায় ভ্যানওয়ালার ছেলে ভ্যানওয়ালাকে নিয়ে জান্নাতে যাইতেছে, কৃষকের ছেলে হাফেজ হওয়ার কারণে কৃষককে নিয়ে জান্নাতে যাইতেছে। কিন্তু আমার টাকা পয়সা আমার কাজে আসলো না, আমার ইঞ্জিনিয়ার সন্তান কাজে আসলো না, আমার ডাক্তার সন্তান কাজে আসলো না, আমার ব্যারিস্টার সন্তান কাজে আসলো না, আমার জায়গা হয়ে গেল জাহান্নাম। বলেন বলেন ওই সময় কি আপনারা আফসোস করতে চান? চান? এই জন্য বলি 1টা বাজের টিকিট হলো আপনার নেক আমল, এটা তো কাটবেনি,
কিন্তু অগ্রিম একটা টিকিট কেটে রাখেন, বিকেল 4টা বাজে টিকিটের মতো কাজে লেগে যাবে। সেই টিকিটটা হলো আমার একটা সন্তান অথবা আমার একটা নাতিকে ইনশাআল্লাহ আমি মাদ্রাসায় ভর্তি করব, আলেম বানাবো, হাফেজ বানাবো। তো কি হবে? যদি 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 আমি জাহান্নামী হয়ে যাই, ওই আলেম হাফেজ সন্তান আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ কইরা জান্নাতি বানায় দিবে। কারা কারা ওয়াদা দিতে রাজি আছেন সন্তানদেরকে, নাতি নাতকুরদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। তাহলে হাফেজ জান্নাতে নিবে কয়জনকে? 10 জনকে। হাফেজ সম্পর্কে এই রহমতের বার্তা দিয়ে গেলেন নবীজি। তার মানে আমার নবীজি হাফেজদের জন্য কি রহমত। মানুষের মধ্যে 7 নাম্বার শ্রেণী, হযরত আমরা হাফেজও হইতে পারি নাই, আমরা আলেমও হইতে পারি নাই, হযরত আমরা মুমিনও হইতে পারি নাই, হযরত আমরা মুত্তাকিও হইতে পারি নাই, আমরা সাহাবীও হইতে পারি নাই। আমি সাধারণ গুনাহগার বান্দা, আমি কবিরা গুনাহ করি, আমি বড় বড় গুনাহ করি। তা আমার জন্য কি নবীজি রহমত না? রহমত হইতে হইলে কি শুধু সাহাবী হওয়া লাগবে? রহমত হইতে হইলে মুত্তাকি হওয়া লাগবে। আপনি জগৎবাসীর মাঝে আছেন না নাই? আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, আপনি যদি জগৎবাসীর মাঝে থাকেন, আপনার জন্য নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় গুনাহগারের জন্য নবীজি কেমনে রহমত। সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো হাসরের ময়দানে আমি কাদের ব্যাপারে সুপারিশ করব? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদের ব্যাপারে সুপারিশ করবেন? নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুধু মনে করো না আমি শুধু তোমাদের ব্যাপারে সুপারিশ করব, আমি শুধু আমার মুত্তাকি উম্মতের ব্যাপারে সুপারিশ করব, আমি শুধু আমার মুমিন উম্মতের ব্যাপারে সুপারিশ করব। আমি হাসরের ময়দানে সুপারিশ করব তোমাদের পাশাপাশি আমার কবিরা গুনাহগার, যারা বড় বড় গুনাহ করছে, কুফর এবং শিরিক করে নাই, শুধু নামের মুসলমান ছিল, এমন উম্মত যে সারা জীবন গুনাহ করছে, ওই উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে একটা মাকাম দান করবেন, হাসরের ময়দানে নবীজিকে একটা চেয়ার দান করবেন, একটা স্থান দান করবেন। ওই জায়গার নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদ নামক একটা জায়গা দান করবেন। ওই মাকামে মাহমুদটা কি? নবীজি বলেন, এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন। বিমান যেমন ওড়ে, এই মাকামে মাহমুদও ওড়বে। এই মাকামে মাহমুদে নবীজি দাঁড়ায় হাসরের ময়দানে তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন। এই মাকামে মাহমুদ যখন সর্বপ্রথম আল্লাহ নবীজিকে দান করবেন, নবীজিকে আল্লাহ বলবেন, রাসূল এই মাকামে মাহমুদে আপনি চড়েন। নবীজি বলবেন, আল্লাহ আপনি আমারে মাকামে মাহমুদে চড়তে বলেন না। আল্লাহ আবারও বলবেন, রাসূল মাকামে মাহমুদে চড়েন। নবীজি আবার বলবেন, আল্লাহ আপনি আমারে মাকামে মাহমুদে চড়তে বলেন না। আল্লাহ আবার বলবে, রাসূল আপনি মাকামে মাহমুদে চড়েন। নবীজি চিন্তা করবেন, বন্ধুত্বের খাতিরে 2 বার না করা গেছে, কিন্তু 3য়বার না করলে বেয়াদবি হয়ে যাবে, কি করা যায়? হিকমত অবলম্বন করবেন, কোন রকম আঙ্গুলগুলা মাকামে মাহমুদের উপরে দিয়া আল্লাহকে বলবেন, আল্লাহ এই যে দেখো মাকামে মাহমুদে উঠছি। আল্লাহ বলবেন, রাসূল এই মাকামে মাহমুদ আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, তুমি মাকামে মাহমুদে চড়তেছো না কেন? গরিমসি করতেছো কেন? নবীজি চোখের পানি ছাইরা দিয়া হাসরের ময়দানে চোখের পানি ছাইরা দিয়া আল্লাহকে বলবে, আল্লাহ এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন, আমার ভয় হইতেছে, আমি যদি মাকামে মাহমুদে উঠি, এই মাকামে মাহমুদ যদি আমাকে একা নিয়ে উড়াল দিয়া জান্নাতে চলে যায়, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতের ব্যাপারে ফয়সালা না হওয়া পর্যন্ত আমি নবী একা একা মাকামে মাহমুদে চড়ব না। শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া। আল্লাহু আকবার। শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজ লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে হাউজ লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আমির, সাহেব
সাহেবে খুলকে আজিম মজহরে জুদে আমিন আয়াতে রহমত के शान उरऊ बस्तो रहीम आयते रहमत के शान उरऊ बस्तो रहीम रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम खल्क खुल्क कौल फ़िअल हदीस समझे वो हमीद खल्क खुल्क कौल फ़िअल हदीस समझे वो हमीद वमा अरसलनाक इल्ला रहमतल लिल आलमीन এই তো আমার নবী রহমত ওয়ালা নবী কয় শুধু সাহাবীদের জন্য রহমত কয় না 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 কয় শুধু মুত্তাকিদের জন্য রহমত কয় না 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 শুধু মুমিনদের জন্য রহমত কয় না 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 তাহলে আলেমদের জন্য রহমত কয় না শুধু আলেমদের জন্য রহমত না কয় তাহলে কাদের জন্য রহমত কয় যারা আমার নবীজিকে কষ্ট দেয় এইরকম গুনাহগারের জন্য আমার নবী রহমত চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মানুষদের মধ্যে কয় শ্রেণী গেল বলেন 7 নাম্বার শ্রেণী গেল 8 নাম্বার শ্রেণী এতিম বাচ্চা জোরে বলেন কারা এতিম বাচ্চাদের জন্য আমার নবী কিভাবে রহমত নবীজি এতিমদের ব্যাপারে মুসনাদে আহমদের হাদিসের কিতাবের মধ্যে জানায়া দেয় নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআবিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোন মুসলিম পিতামাতার এতিম সন্তানের লালন পালনের জিম্মাদারি নিয়ে নেয় কাদের এতিমের ভরণ পোষণের জিম্মাদারি নিয়ে নেয় এতিম পামু কই হুজুর কে এতিমখানার কি অভাব আছে মাদ্রাসায় এতিম বাচ্চারা নাই এতিমখানায় এই আল্লাহওয়ালারা দেয় না আপনারা দেন না তা আপনাদের জন্য অফার কি নবীজি বলেন বাংদাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআবিহি ওয়া শারাবিহি কোন ব্যক্তি যদি তার মুসলিম পিতামাতার এতিম সন্তানের জিম্মাদারি নিয়ে নেয় ইলা তাআবিহি ওয়া শারাবিহি তার খানাপিনার সাথে এতিমকে শরীক করে নেয় হাত্তা ইস্তাগনিয়া আনহু এতিম উপযুক্ত বয়স হওয়ার আগ পর্যন্ত এতিম কামাই করার আগ পর্যন্ত এতিম স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত ওই এতিমের জিম্মাদারি যে ব্যক্তি নিয়ে নেয় নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ সে মারা যাওয়ার পর হাসরের ময়দান অতিক্রম হওয়ার পর আল্লাহ তার জন্য জান্নাত দিবে বিষয়টা এমন নয় নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ এতিমের জিম্মাদারি নিতে দেরি হবে আল্লাহ তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করতে দেরি করবেন না এই জন্য এতিমদের সাথে থাকবেন তো এতিমখানায় সাহায্য সহযোগিতা করবেন কে এতিমের জন্য না আমার নিজের জান্নাত ওয়াজিবের জন্য জান্নাত নিজের জান্নাত ওয়াজিবের জন্য এতিমের সাহায্য সহযোগিতায় হাত বাড়ায় দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন 8 নাম্বার গেল 9 নাম্বার আমার নবীজি 9 নাম্বার ঘুমন্ত ব্যক্তির জন্য রহমত 10 নাম্বার পাগলের জন্য রহমত 11 নাম্বার ছোট বাচ্চার জন্য রহমত এই তিন গ্রুপের কথা নবীজি একসাথে হাদিসের মধ্যে জানায় দেয় ইবনে মাজাহ শরীফের হাদিস নবীজি বলেন রুফিআল কলামু আন সালাসাতিন আল্লাহ তিন ব্যক্তির ব্যাপারে গুনাহের কলম উঠিয়ে নেয় তিন ব্যক্তির কোনো গুনাহ আল্লাহ লেখেন না ওই তিন ব্যক্তি কারা যাদের কোনো গুনাহ আল্লাহ লেখেন না 1 নাম্বার আনিন্না ইমি হাত্তা ইস্তাইকিজা ঘুমন্ত ব্যক্তি যতই গুনাহ করুক না কেন ঘুমের ভিতরে যদি কুফরি বাক্য বলে ফেলে ঘুমের ভিতরে যদি শিরকি বাক্য বলে ফেলে এমন কি ঘুমের ভিতরে যদি বউরে তালাকও দিয়া দেয় তালাক হইবনি কেন হবে না ওই যে আমার নবী ঘুমন্ত ব্যক্তির জন্য রহমত ফতোয়া দিয়ে দিছে যদি নবীজি বলতেন যে ঘুমন্ত ব্যক্তির গুনাহ লেখা হয় তাহলে তালাক হয়ে যাইতো তা আমার নবী বললেন ঘুমন্ত ব্যক্তির কোনো গুনাহ আল্লাহ লেখেন না তার মানে বোঝা গেল আমার নবীজি একজন ঘুমন্ত ব্যক্তির জন্য রহমত একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ 10 নাম্বার সমাজে সবচেয়ে তুচ্ছ শ্রেণী যারা তারা হলো পাগল কারা আমাদের কাছে তুচ্ছ হইতে পারে কিন্তু আমার নবীজি যখন তার নবুয়তির জিন্দেগিতে রহমত বিলানো আরম্ভ করে তখন পাগলের কথা ভুলেন না মায়ের একটা সন্তান ডাক্তার আরেকটা সন্তান ইঞ্জিনিয়ার আরেকটা সন্তান প্রতিবন্ধী মা গরুর গোশত বাড়তেছে ডাক্তারকে দিছে 5 টুকরা ইঞ্জিনিয়ারকে দিছে 5 টুকরা প্রতিবন্ধীকে দিবে 2 টুকরা কয় টুকরা দিবে
আরো বেশি দিবে। কেন? কয় আমার এই সন্তানটারে কেউ দেখতে পারে না, এই জন্য আমি মা মোহাব্বত যখন বিলি করি, আমার কাছে সব সন্তান সমান, বরং ও আমার কাছে বেশি প্রিয়। নবীজি যখন তার নবুয়তির জিন্দেগিতে রহমত বিলার আরম্ভ করে, দুনিয়ার কেউ যখন ওই শ্রেণীটাকে দেখতে পারেন না, নবীজি ওই পাগল শ্রেণীর ব্যাপারে জানায় যায় এদের কোনো গুনাহ আল্লাহ লেখে না, এরা পাগল অবস্থায় মারা গেলে নিষ্পাপ শিশু বানায় আল্লাহ এদেরকে জান্নাতি বানায় দেয়। নবীজি বলেন ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগলের কোনো গুনাহ লেখা হয় না। এই তো বোঝা গেল আমার নবীজি পাগলদের জন্য রহমত। আরে নবীর নবী রাহমাতুল লিল আলামিন খান দাস খোদা বন্দে করিম, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क़ खुल्क़ क़ौलु फ़िअलु हदीउ समथे ओ हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। 11 নাম্বার, ছোট বাচ্চাদের জন্য আমার নবী রহমত। নবীজি বলেন ওয়ানিস সাবিয়ি হাত্তা ইয়াকবুরা, ছোট বাচ্চা যতই গুনাহ করুক আল্লাহ ওর কোনো গুনাহ লেখেন না। উল্টা কথা নবীজি বলে ও যদি কোনো সওয়াবের কাজ করে আল্লাহ এই ছোট বাচ্চার সওয়াবটাকে 2 ভাগ করে, 1 ভাগ মায়ের আমলনামায় আল্লাহ দিয়া দেয়, আর 1 ভাগ বাবার আমলনামায় আল্লাহ দিয়া দেয়। আজীব অবস্থা, গুনাহ লেখে না, সওয়াব ঠিকই লেখে। এমন রহমত ওয়ালা নবী রহমতের বার্তা দিয়ে গেলেন। তাহলে কয় শ্রেণীর জন্য রহমত পাইলাম? 11 শ্রেণী। কয় শ্রেণীর জন্য আমার নবী রহমত পাইলাম? আরো বহু শ্রেণী আছে না? আরো বহু শ্রেণী আছে। ব্যবসায়ীর জন্য আমার নবী কিভাবে রহমত, চাকরিজীবীর জন্য আমার নবী কিভাবে রহমত, যুবকের জন্য আমার নবী কিভাবে রহমত, বুড়ার জন্য আমার নবী কিভাবে রহমত, কন্যার জন্য আমার নবী কিভাবে রহমত, পিতা মাতার জন্য আমার নবী কিভাবে রহমত, অমুসলিমদের জন্য আমার নবী কিভাবে রহমত। ইনশাআল্লাহ আমি তো আপনাদের দেশেরই সন্তান, আপনাদের এলাকারই সন্তান। এই তো রোহিতপুর ইউনিয়নে আমার বাসা। ইনশাআল্লাহ কখনো সুযোগ হলে বাকি আলোচনা করব, আজকে আর সময় দিতে পারতেছি না। এই 7টা পর্যন্ত আমার সময় এখানে ছিল, এখানে বয়ান করে ইশারের পরে মিরপুর 1 নম্বরে বয়ান আছে, আবার রাত 11:30 বাজে ময়মনসিংহে বয়ান আছে। আল্লাহ কেমনে পৌঁছাইবো আল্লাহ জানে, আল্লাহ আমাকে যেন পৌঁছায় দেয়, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে কথাটা ফিনিশিং দিয়ে দেই, সেটা হলো আমার নবীজি 1 ভাত টিপ দিলে সব ভাতের খবর, 1 ভাত টিপ দিলে সব ভাতের খবর। বোঝা যায় এই 11 শ্রেণীর জন্য আমার নবী যেইভাবে রহমত, ঠিক একইভাবে আমার নবী গোটা জগতের জন্য এই 11 শ্রেণীর মতো করে রহমত। এটাই আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনি গোটা জগতের জন্য, জগৎবাসীর জন্য এইভাবেই রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এই নবীর খাঁটি উম্মত হয়ে মরার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।